সবাইকে নমস্কার। আমি গুপি মুদক। আজকে আমরা এসেছি তেলিয়ামুড়া অঞ্চলের একটা অংশে। এখানে আমরা অর্গানিক পদ্ধতিতে, জৈব পদ্ধতিতে কীভাবে আমরা চাষবাস করতে পারি তার একটা জলযন্ত্র প্রমাণ আপনাদের কাছে তুলে ধরতে চাই। এই যে মরিচ ক্ষেতটা দেখছেন, এই ক্ষেতের যে মালিক নন্তরুদ্র পাল, ওনার সঙ্গে কথা বলবো এখন আমরা। এবং যে পাশেই আছে শশা ক্ষেত, উনি বলেছেন যে আমাদের অর্গানিক পদ্ধতিতে উনি 5 ঘন্টা জায়গায় শশা ক্ষেত উনি করবেন, জৈব পদ্ধতিতে করবেন। তাহলে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন আমাদের পরামর্শে। এখন আমরা সবাই এই যে জমির মালিক অর্থাৎ ক্ষেতের মালিক বা জমিনের মালিক বলতে পারি, আমরা প্রত্যেকে ওনার কাছ থেকে কিছু শুনবো। উনি কী পরিবর্তন দেখতে পেয়েছেন আমাদের অর্গানিক সিস্টেমে এসে, কোনো উপকার পেয়েছেন কি না, আগামী দিনে ওনার কি মতামত রয়েছে উনি একটু আমাদেরকে বলবেন। তো ধন্যবাদ নন্তরুদ্রপাল মহাশয়। একটু নিচে দিয়ে নামবেন। তো বলেন আপনার অভিজ্ঞতা কি? অ্যাকচুয়ালি মরিচ ক্ষেত আমার নিজের। আমি বেশি না 200 গাছ লাগাইছি। 200 গাছের ভিতরে 40টা গাছেতে আমি অর্গানিক যে তারা ইউজ করানোর জন্য করার দরকার এমনিতে 40টা গাছ লাগাইছি। আচ্ছা, এমনিতে আমি 5 ঘন্টা ক্ষেত শশা করছি। শশা করার ফলে শশা ওখানে ছোট গাছ, কিন্তু মরিচটা একটু গাছের গ্রোথ অনেক বাড়ছে। দ্বিতীয়ত গাছের একটু রোগটুকু কম। গাছটি অনেক বড় হয়েছে, মানে ভালো আমি বুঝতাম পারছি যে জিনিসটা একটু করলে ভালো হইব। আমি একটু ভালোটাই করতাম, চেষ্টা করবো আর। আচ্ছা, ওদিকে যে আপনি বলেছিলেন যে কি হয়েছে, তিনটা গাছেতে আমি মরিচ, অন্য 3টা মরিচ ধরাকালীন সারটা একটু ইউজ করছিলাম যে গাছটি একটু ভালো হয়। আচ্ছা, কি কি দিয়েছিলেন একটু মনে আছে কি? কি কি দিয়েছিলেন ঠিক মনে নাই। আমাদের যে সেবিক অর্গানিক সার কি কি দেখাচ্ছি। উনি দিয়েছেন আমাদের রক ফসফেট। সঙ্গে সোয়েল বুস্টার দিয়েছেন, আর সঙ্গে দিয়েছেন ভূমি শক্তি, আমাদের ভূমি শক্তির প্যাকেট। উনি এর 2-3টা প্রোডাক্ট ব্যবহার করে উনি বুঝতে পেরেছেন যে আমাদের অর্গানিক সিস্টেমে ভালো ফসল উৎপাদন করা সম্ভব। তো আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আগামী দিনে ওনাকে নিয়ে আমরা চলব, এবং আমরা প্রত্যেকে সমাজকে একটা নতুন দিশা দেখাতে পারবো, এই একটা আশা রেখে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি এখানে আজকের ভিডিওটা সমাপ্ত করছি।